ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এখন আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিং গ্রাফস। মানে গ্রাফকে আমরা এই যে চিত্রাকার ভিউগুলো আছে সেগুলো ছাড়া অন্য কোন কোন ওয়েতে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়া গ্রাফ আইসোমরফিজম সম্পর্কেও জানবো। সো এখানে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশনের জন্য তিনটা ওয়ে শিখবো। একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের আশা করি আইডিয়া আছে। তোমরা অলরেডি ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছো। আমরা এখানেও দেখব। এছাড়া ইনসিডেন্স ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, আর গ্রাফ আইসোমরফিজম সম্পর্কে তো অনেক ডিটেলসে জানবো। সো এই অংশটুকু বলছি না, সেখানে আমি সম্পূর্ণরূপে ডিটেলসে কথা বলবো। সো রিপ্রেজেন্টেটিং গ্রাফের কথা যেহেতু আসছে, জেনারেলি আমরা যদি চিন্তা করি যে একটা গ্রাফকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো তুমি যদি একটা তিনটা ভার্টিসেস নাও, ধরো এরকম তিনটা আমি ভার্টিসেস নিলাম। সো এই ভার্টিসেস গুলো যদি এভাবে করে আমি কানেক্টেড করে দিই, সো একটা ওয়ে হতে পারে এই এজ গুলোর নাম আমি বলে দিই। এজ গুলোর নাম, এটা ধরো 1, এটা ধরো 2, ভার্টিসেস গুলোর নাম লিখছি, এটা ধরো 3। সো এই এজ গুলোর নাম বলে দিই, একটা এজের নাম 1 2 আর একটার নাম 2 3। তাহলেই তো খুব সহজেই এগুলো আমরা রিপ্রেজেন্ট করে ফেলতে পারি, তাই না? যে একটা গ্রাফে কি, মানে গ্রাফে কি কি আছে আসলে। সো 1 2 যদি একটা এজ থাকে, আমরা বুঝবো কি 1 ভার্টেক্স থেকে 2 ভার্টেক্সে একটা কানেকশন আছে। আবার 2 3 মানে বুঝবো কি 2 ভার্টেক্স থেকে 3 ভার্টেক্সে একটা কানেকশন আছে। এভাবে চাইলেই তো সহজভাবে আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমাদের যে প্রবলেমটা হয়, মাল্টিপল এজ থাকলে দুইটা ভার্টেক্সের মাঝখানে, সেগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। সো মাল্টিপল এজ থাকা মানে কি, যে 1 থেকে 2 এর মধ্যে ধরো দুইটা ভার্টেক্স, দুইটা এজ আছে, এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা পসিবল না এভাবে লিস্ট আকারে যদি আমরা চেষ্টা করি। সো লিস্ট আকারে অবশ্য মানে আমরা চাইলে এইজের প্রথম যে লাইনটা বলা আছে, এখানেও বলা আছে যে তুমি চাইলে এইজের কিছু লিস্ট বানিয়ে নিতে পারো, লিস্ট অফ এজ তৈরি করতে পারো, কি কি এজ আছে সেটার একটা লিস্ট বানাও। সে অনুযায়ী তুমি গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারবা। কিন্তু কোন টাইপের গ্রাফগুলো? একদম সিম্পল গ্রাফগুলো মানে কি, যেখানে মাল্টিপল কোনো কিছু থাকবে না, হয়তো লুপ থাকবে না, এই ধরনের গ্রাফগুলোকে তুমি খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারো। সিম্পল গ্রাফের মানে সংজ্ঞা আশা করি তোমাদের জানা আছে, যেখানে আসলে দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ থাকে না, আবার লুপও থাকে না। এই ধরনের গ্রাফগুলোকে তুমি চাইলে খুব সহজেই কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা, এইজের যে লিস্ট আছে, এই যে এইজগুলো একটা লিস্ট ক্রিয়েট করে সেগুলো দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। সো প্রথম টার্মটা সেটা নিয়ে কথা বলছে। তো সেকেন্ড টার্মটা বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করে তুমি চাইলে আহ, খুব সহজেই গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারো। অ্যাডজাসেন্সি লিস্টটা আসলে কি কাজ করবে, একটা ভার্টেক্সের সাথে কি কি ভার্টেক্স কানেকশন আছে সেটার একটা লিস্ট ক্রিয়েট করবে। ধরো আমি এ একটা ভার্টেক্স নিব, তো আমি এ ভার্টেক্স নিয়ে একটা লিস্ট তৈরি করব, এ আসলে আর কোন কোন ভার্টেক্সের সাথে যুক্ত আছে। ধরো বি ভার্টেক্সের সাথে যুক্ত থাকতে পারে এ থেকে একটা এইচ, সি ভার্টেক্সের সাথে যুক্ত থাকতে পারে ডি ভার্টেক্সের সাথে যুক্ত করতে পারে। তো এইভাবে করে আমি লিস্ট তৈরি করব, যে বাম পাশের ভার্টেক্সটার সাথে আর কে কে কানেকশন আছে সেগুলোকে আমি রাখবো ডান পাশের লিস্টের সাইডে। ওকে, এইভাবে করে চাইলে কিন্তু আমরা অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি করতে পারি। সো অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রেও আসলে যে লিমিটেশনটা আমাদের রয়ে যায়, এক্ষেত্রেও আমি চাইলে মাল্টিপল এজ কে আসলে রিপ্রেজেন্ট করতে পারবো না। মানে সিম্পল গ্রাফকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম লুপকেও আসলে রিপ্রেজেন্ট করা যাবে। কারণ আমি যদি বলি এ এর সাথে এখানে একটা এ কানেক্টেড, তাহলে আসলে কি বোঝাবে, এখানে একটা লুপ আছে। কিন্তু তারপরও আমি মাল্টিপল এজের, এখানে ধরো এ একটা ভার্টেক্স, তো আমি যদি বলে দিই যে এ এর সাথে অ্যাডজাসেন্সি লিস্টে যদি আরেকটা এ রাখি ডান পাশে, তাহলে বোঝাবে কি এটা এ থেকে গিয়ে আবার এতে এসেছিল। এখন এটা লুপ প্রকাশ করতে পারে, ঠিক আছে, কিন্তু মাল্টিপল এজটাকে আসলে প্রকাশ করা তারপরেও পসিবল হচ্ছে না। মানে মাল্টিপল এজ কে যদি দুইটা ভার্টেক্সের মধ্যে মাল্টিপল এজ থাকে, একের অধিক ভার্টেক্স থাকে, সেটাকেও তুমি চাইলে এই অ্যাডজাসেন্সি লিস্টের যে স্টাইলের কথা বলতেছি সেই অনুযায়ী তুমি রিপ্রেজেন্ট করতে পারো না। অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টেড অ্যাডজাসেন্সি লিস্ট মানেও একটা লিস্ট আছে। এতক্ষণ আমরা হয়তো আনডিরেক্টেড এর কথা বলছিলাম। ডিরেক্টেড মানে কি, তো একটা তীর চিহ্ন দিয়ে বলে দেওয়া থাকে কোন ভার্টেক্স থেকে তুমি কোন ভার্টেক্সে যাবা। সো এই ধরনের গ্রাফকেও তুমি চাইলে অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে তৈরি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে তৈরি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার লিমিটেশন থেকে তুমি মাল্টিপল এজ গুলোকে আসলে এখানে বুঝাতে পারতেছো না যে মাল্টিপল এজ আছে এই দুইটা ভার্টেক্সের মাঝখানে। এটা আসলে এখানে বোঝানো, অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে বোঝানো আসলে সম্ভব না।
সো এবার আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি, আমি এতক্ষণ যে কথাবার্তা বলছিলাম যে অ্যাডজাসেন্সি লিস্ট, সো অ্যাডজাসেন্সি লিস্টটা দেখতে আসলে কিরকম হয়। সো এখানে দেখো ভার্টেক্স এর নাম বলে দেওয়া আছে, ভার্টেক্স গুলোর সাথে অ্যাডজাসেন্ট ভার্টেক্স এর কথা বলা আছে। অ্যাডজাসেন্ট ভার্টেক্স এর সংজ্ঞা কিন্তু আমি গত লেকচারে তোমাদেরকে পড়িয়েছি। অ্যাডজাসেন্ট ভার্টেক্স আমরা কাকে বলতাম, ধরো এ এবং বি সি তিনটা ভার্টেক্স আছে এখানে, ধরো এটাকে আমি যদি 1 নাম দিই, এটা ধরো 2 নাম দিই, এটা যদি 3, এই তিনটা যদি আলাদা আলাদা ভার্টেক্স হয়, 1 এবং 2 এর মাঝখানে যদি কানেকশন থাকে, আমি 2 কে 1 এর অ্যাডজাসেন্ট বলতে পারবো, কারণ কি এদের মাঝখানে একটা এজ কানেকশন আছে। কিন্তু 3 এর সাথে কিন্তু কারোর সাথেই কানেকশন নাই, সো 3 কে আমি চাইলেও 1 এর অ্যাডজাসেন্ট বলতে পারবো না, 2 এর অ্যাডজাসেন্ট বলতে পারবো না। আবার যদি 2 এবং 3 এর মধ্যে কানেকশন থাকে, তাহলে আমি কি করতে পারবো, 2 এবং 3, 2 এর অ্যাডজাসেন্ট হিসেবে আমি 3 কে বলতে পারবো, কিন্তু 1 এর অ্যাডজাসেন্ট হিসেবে আমি কোনোভাবেই 3 কে বলতে পারবো না, কারণ 1 এবং 3 এর মধ্যে কোনো কানেকশন নাই। সো অ্যাডজাসেন্ট ভার্টেক্সের সংজ্ঞা গত ক্লাসে বলছিলাম। সো এখানে অ্যাডজাসেন্ট ভার্টিসেস গুলো ইউজ করেই আমরা খুব সহজেই অ্যাডজাসেন্সি লিস্টটা তৈরি করতে পারবো। সো কথা না বাড়িয়ে আমরা এখানে যে সিমুলেশনটা দেওয়া আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো ভার্টেক্স এ, প্রথমে ভার্টেক্স এ কে কনসিডার করা হয়েছে, এর সাথে কার কার কানেকশন আছে সেই অনুযায়ী একটা লিস্ট বানানো হয়েছে। সো তুমি দেখো এর সাথে একটা কানেকশন আছে কার, বি এর। সো এই বিটাকে তাহলে আমরা এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স বলতে পারি, এই জন্য দেখো বি এসেছে এখানে। ওকে, এরপর এ এর সাথে আরেকটা কানেকশন আছে কার, এই যে সি এর একটা কানেকশন আছে, এই একটা, এই যে সি এর একটা কানেকশন আছে, সেই হিসেবে এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে হতে পারে, সি হতে পারে, এই জন্য সি নামের একটা এখানে ভার্টেক্স দেওয়া হয়েছে। আবার এ এর সাথে কার কানেকশন আছে, দেখো ডি এর কিন্তু কোনো কানেকশন নাই, এ এর সাথে ডি এর কিন্তু কোনো কানেকশন নাই, তাই আমার অ্যাডজাসেন্ট ভার্টিসেস এর যে লিস্ট আছে সেখানে ডি যাবে না। আবার যদি তুমি দেখো এ এর সাথে কিন্তু ই এর একটা কানেকশন আছে, এই জন্য অ্যাডজাসেন্ট ভার্টিসেস এর যে লিস্ট সেখানে ই কে দেওয়া হয়েছে। সো বি, সি এবং ই, এই তিনটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স ছিল এ এর, এই অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো খুব সহজে তাহলে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারছি। সো সিমিলার ওয়েতে তুমি যদি বি কে চিন্তা করো, সো বি থেকে দেখো বি এর সাথে কার কানেকশন আছে, বি এর সাথে কিন্তু শুধুমাত্র এ এর কানেকশন আছে, এই জন্য এ দেওয়া হয়েছে। বি এর সাথে সি এর কোনো কানেকশন নাই, বি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, বি এর সাথে ই এর কোনো কানেকশন নাই, সো এ এর কানেকশন আছে, এই জন্য শুধুমাত্র এ দেওয়া হয়েছে। ওকে, সো এবার সি এর সাথে কারা কানেক্টেড আছে, এবার যদি তুমি সি এর সাথে দেখাও, সি এর সাথে আসলে কে কে কানেক্ট আছে, এইদিকে দেখতে পাচ্ছি এ কানেকশন আছে, এই জন্য এ দিছে। আবার ডি এর সাথে কানেকশন আছে, এই জন্য ডি দিছে। আবার ই এর সাথে কানেকশন আছে, এই জন্য অ্যাডজেসেন্স লিস্টে ই দিছে। কিন্তু সি এর সাথে বি এর কোনো সম্পর্ক নাই, এই জন্য আসলে বি এর সাথে কোনো কিন্তু অ্যাডজেসেন্সি লিস্টে কোনো এন্ট্রি আসেনি। সি এর সাথে বি এর কোনো এখানে এজ নাই, এই জন্য এখানে লিস্ট কি হয়েছে, লিস্টে আসলে বিটা এন্ট্রিটা আসেনি। সো এইভাবে করে তুমি চাইলে ডি এবং ই এর জন্য এগুলা খুব সহজেই বানাতে পারো। এখন আসলে এই লিস্টটা পেলে আমার কি সুবিধা হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এই গ্রাফটা আমার কাছে দেওয়া নাই, বাম পাশের গ্রাফটা, সো আমি এই যে লিস্টটা আছে এটা দেখে কিন্তু খুব সহজেই চাইলে এই গ্রাফটা এঁকে ফেলতে পারবো। সো কিভাবে আঁকবো, ধরো প্রথমে এ একটা ভার্টেক্সের কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি ই, পাঁচটা ভার্টেক্সের কথা বলা হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই পাঁচটা ভার্টেক্স আছে। সো আমি পাঁচটা ভার্টেক্স যেহেতু আছে, স্টার আকারে পাঁচটা ভার্টেক্স একটা ঘরের মতো করে ধরো নিয়ে নিলাম, ধরো ডিই, তাহলে আমি কি নিলাম, এটা এ, ধরো এটা বি, এটা ধরো সি, এটা ডি, এটা ই। এবার জাস্ট তুমি দেখো কার সাথে কে কানেক্টেড আছে, তুমি খুব সহজে এই সিমিলার গ্রাফটা কিন্তু এঁকে ফেলতে পারবা। দেখো এ এর সাথে বি এর কানেকশন আছে, সো এ এর সাথে একটা বি এর কানেকশন দিই আমি। আবার এ এর সাথে সি এর কানেকশন আছে, সো এ এর সাথে সি এর কানেকশন দিই। এ এর সাথে ই আছে, সো ই এর একটা কানেকশন দিলাম। সো এ এর তিনটা কানেকশন ছিল, তিনটা কানেকশন দেওয়া শেষ। এবার বি এর সাথে বলতেছে এ এর কানেকশন আছে, সো বি এর সাথে এ এর কানেকশনটা অলরেডি দেওয়া আছে, এটা আবার দেওয়ার দরকার নেই। সো সি এর সাথে কারা কারা কানেক্টেড, সি এর সাথে এ কানেক্টেড আছে, সো সি এর সাথে এ কানেকশনটা অলরেডি দেওয়া আছে, এটা আবার দেওয়ার দরকার নেই। সি এর সাথে ডি এর কানেকশন আছে, সো সি এর সাথে ডি এর কানেকশনটা দিলাম। আবার বলতেছে সি এর সাথে কে কানেক্টেড আছে, ই কানেক্টেড আছে, সো সি এর সাথে ই এর একটা কানেকশন দিলাম। তো ডি এর সাথে এবার কারা কারা কানেক্টেড আছে, ডি এর সাথে কানেক্টেড আছে হচ্ছে ই, প্রথমে সি। সো ডি এর সাথে যে কানেক্টেডটা সি এর থাকার কথা সেটা অলরেডি আছে, আর এটা ডি এর সাথে কি আছে, ই আছে, সো ডি এর সাথে এবার ই এর একটা কানেকশন দিব। সো ডি এর সাথে ই এর একটা কানেকশন দেওয়া শেষ, ডি এর গুলো দেওয়া শেষ। এবার ই এর সাথে কে কে কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এই কানেকশনটা অলরেডি দেওয়া আছে, এ যখন দিয়েছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। আবার ই এর সাথে সি আছে, সো ই এর সাথে সি এর কানেকশনটা অলরেডি সি এর মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। ই এর সাথে আবার ডি আছে, সো ই ডি যখন দিচ্ছিলাম তখন এই কানেকশনটা দিয়ে আসলাম। তো তুমি দেখো সিমিলার গ্রাফ কিন্তু আমরা এঁকে ফেলেছি, নট নেসেসারি যে সেম দেখতে হবে, বাট তুমি যদি একটু মেলানোর চেষ্টা করো সিমিলার গ্রাফই হয়েছে, রাইট?
মানে কানেকশন গুলো সিমিলার হয়েছে, জাস্ট এখানে স্ট্রাকচারটা হয়তো একটু ডিফারেন্ট ভাবে আঁকা হয়েছে, দ্যাটস ইট। যেহেতু এখানে কোনো আসলে তোমার এই গ্রাফগুলো ওয়েট দেওয়া নাই, ওয়েট মানে সাইজ কত হবে সেটা দেওয়া নাই, সো তুমি কিভাবে আঁকতেছো মানে কত সেন্টিমিটার হবে বা কত মিটার হবে এটার ওয়েট এখানে দেওয়া নাই। ধরো এখানে 5 সেন্টিমিটার বা ওয়েট যদি দেওয়া থাকতো তখন আমাকে একটা চিন্তা করতে হতো যে এ থেকে সি এর দূরত্বটা এতটুকু হবে। তো সিমিলার ওয়েতে চাইলে তুমি তাহলে অ্যাডজাসেন্সি লিস্টটা তোমাকে কিসে হেল্প করতেছে, বেসিক্যালি এই গ্রাফটাকে তুমি চাইলে এই অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে প্রকাশ করতে পারো। তার মানে এই অ্যাডজাসেন্সি লিস্টটা সিমিলার এই গ্রাফটাকে আসলে রিপ্রেজেন্ট করতেছে। সো আই হোপ তোমাদেরকে কিভাবে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাডজাসেন্সি লিস্ট থেকে কিভাবে গ্রাফ ক্রিয়েট করতে হবে সেই আইডিয়াটা তোমাদেরকে দিতে পেরেছি। সো নেক্সট এবার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব যে সেম ভাবে অ্যাডজাসেন্সি লিস্টটা ক্রিয়েট করার জন্য আবার তুমি চাইলে অ্যাডজাসেন্সি লিস্ট থেকে গ্রাফ ক্রিয়েট করেও দেখতে পারো। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আর আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসলে পার্থক্যটা কোন জায়গায় ছিল? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা আসলে যেটা করেছি, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসলে আমরা যেটা করেছি দুইবার কিন্তু দেওয়া পড়েনি। ওকে, দুইবার দেওয়া পড়েনি বলতে আমি এ থেকে সি তে দিয়ে যখন এসেছিলাম, সি থেকে আবার যখন এ তে একটা কানেকশন দেওয়ার কথা ছিল তখন আমাকে কিন্তু কোনো ধরনের ঝামেলা করতে হয়নি, আগে দেওয়া ছিল দেখে আমি কিন্তু আর দেইনি। কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যতটা কানেকশনের কথা বলা থাকবে এক্স্যাক্টলি ততটা কানেকশন তোমাকে এখানে দিয়ে দেখাতে হবে। ওকে, যদি দেওয়া থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি দেওয়া না থাকে তোমাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এত কঠিন কথার আগে আমরা আগে লিস্টটা বোঝার চেষ্টা করি, লিস্টটা কিভাবে তৈরি করা হয়েছে। সো লিস্টটা বেসিক্যালি তৈরি করা হয়েছে এই যে এ যে ভার্টেক্সটা আছে এখান থেকে কতটা, এ যে ভার্টেক্সটা আছে এখান থেকে কতটা মানে আউট হয়েছে, কতটা আউট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ভার্টেক্স গুলো দেওয়া হয়েছে। এখানে আসলে ডিরেক্টেড গ্রাফে যদি এ একটা ভার্টেক্স হয় সামহাও, এখান থেকে দুই ধরনের সিচুয়েশন হতে পারে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, একটা হচ্ছে আউট আর একটা হচ্ছে ইন, তাই না? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই দুই ধরনের সিচুয়েশন থাকে। সো এখানে যে ভার্টেক্স গুলো দেওয়া হয়েছে নাও এগুলো হচ্ছে আসলে আউট, আউট হয়ে কোথায় কোথায় গিয়েছে সেটা, ইনের কিন্তু কোনো কিছুই এখানে দেওয়া নাই। সো এই অ্যাডজাসেন্সি ভার্টেক্স গুলো আসলে বা টার্মিনাল ভার্টেক্স গুলো ক্রিয়েট করা হয়েছে কিভাবে, আউটের উপর ডিপেন্ড করে। ওকে, আউটের উপর ডিপেন্ড করে আসলে অ্যাডজাসেন্সি লিস্টটা তৈরি করা হয়েছে। এখানে কোনোভাবে ইনকে তুমি কনসিডার করতে পারো না, জাস্ট আউটকে কনসিডার করবে। সো অনেকবার বলে ফেললাম সিমিলার কথা বিভিন্ন ওয়েতে, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সো এ থেকে যদি তুমি একটু আউট গুলো কনসিডার করার চেষ্টা করো, এ থেকে বি তে একটা আউট আছে দেখো, সো এই জন্য বি এখানে এসেছে। আবার এ থেকে আমি যদি দেখি এই যে সি তে একটা আউট আছে এটার মাধ্যমে, সো সেই হিসেবে সি এখানে এসেছে। আবার এ থেকে ডি তে একটা দেখো এদিকে এসেছে, এ থেকে ডি তে একটা এই চিহ্নের মাধ্যমে এসেছে, এজন্য ডি কে এখানে দেওয়া হয়েছে। আবার এ থেকে ই তে যাওয়ার জন্য একটা রাস্তা আছে মানে আউট হিসেবে যাওয়ার জন্য, সো ই কেও দেওয়া হয়েছে। এবার বি এর ক্ষেত্রে চিন্তা করো, বি এর ক্ষেত্রে এ তে যাওয়ার জন্য আসলে কোনো রাস্তা এখানে দেওয়া আছে? দেওয়া নাই, এই জন্য এ কিন্তু এখানে আসে নাই। আবার বি থেকে ঘুরে একটা লুপ নিজের কাছে এসেছে। ওকে, সো এটাকে আমি কি বলতে পারবো, বি থেকে ঘুরে আবার বি তে এসেছে, মানে বি তে আবার আউট হয়ে এসেছে। সেই হিসেবে এখানে লুপ হলে আমি অবশ্যই নিজেকে একটা টার্মিনাল ভার্টেক্স হিসেবে লিখে নিব। তার মানে তুমি জাস্ট সিম্পলি আউট হয়ে কোথায় গিয়েছে সেটা চিন্তা করতে পারো, এটা বি থেকে আউট হয়ে কিন্তু আবার বি তেই আসছে, এই জন্য এখানে বিটা নাম দেওয়া হয়েছে। আর বি থেকে সি তে কোনো আউট ইন কোনোটাই নাই। বি থেকে ডি তে যদি দেখো এখানে একটা আউট আছে, এই জন্য বি থেকে ডি তে একটা দেওয়া হয়েছে। বি থেকে ই তে একটা কানেকশন আছে কিন্তু এটা ইনের কানেকশন, তো আমি বলছি ইনের কানেকশন কনসিডার করতে পারবো না, আমরা শুধু আউটের কনসিডার করবো। বি তে কিন্তু বি থেকে ই তে কিন্তু আউটের কোনো কানেকশন নাই, সো ইটা এখানে আসেনি। যদি আউটের কানেকশন থাকতো তাহলে ইটা আসতো, এখানে যে কানেকশনটা আছে এটা ইনের, এই জন্য আমরা এই কানেকশনটা দিব না, এই কানেকশনটা হয়তো আমরা ই থেকে আউট হিসেবে কনসিডার করব। ওকে, সো বিটা বুঝলাম, এবার সি থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সি থেকে দেখো কোথায় কোথায় যাওয়া যায়। সি থেকে দেখো এ তে যাওয়ার জন্য একটা আউট আছে, সো এই জন্য এটা এখানে লেখা হয়েছে। আবার সি থেকে সেলফ লুপ দিয়ে নিজের কাছে আসার একটা আউট আছে, সো সেই সিটা দেওয়া হয়েছে। সি থেকে দেখো ডি তে কোনো কানেকশনই নাই, সো ডি আর আসেনি। সি থেকে আবার যদি ই তে দেখো এখানে একটা আউট আছে, সো ইটাকে এখানে নেওয়া হয়েছে। এখন ডি থেকে দেখো, ডি থেকে কিন্তু ডি এর সাথে কিন্তু অনেকগুলো এজই আছে, একটা প্রায় একটা দুইটা তিনটা এজ আছে, কিন্তু তিনটা এজই দেখো প্রত্যেকটা কিন্তু ইন, প্রত্যেকটা কিন্তু তিনটা এজই ইন, এর কাছ থেকে কিন্তু কোনো আউট নাই, এর কাছ থেকে কোনো আউট নাই দেখে এখানে লিস্টে আসলে কেউ আসেনি। ই থেকে আবার দেখি, ই থেকে যদি দেখো এই যে ই থেকে এ তে যাওয়ার কোনো রাস্তা নাই, মানে
আউট বলতে নাই, যেটা ছিল সেটা ইন, এই জন্য আমি এ লিখতে পারছি না। ই থেকে এবার বি এর দিকে কল্পনা করো, এই যে দেখো বি এর দিকে একটা আউট দেওয়া আছে, এই জন্য বি এখানে এসেছে। আবার ই থেকে সি এর দিকে দেখো এখানে একটা আউট দেওয়া আছে, ই থেকে সি এর দিকে, এই জন্য সি এখানে এসেছে। আবার ই থেকে যদি ডি এর দিকে দেখো, এই যে এখানে একটা আউট দেওয়া আছে, এই জন্য এখানে একটা ডি এসেছে। তাহলে আমরা যদি অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করতে চাই ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, আমাকে আসলে কনসিডার করতে হবে কি একটা ভার্টেক্স থেকে কোন কোন ভার্টেক্সে আমি আউট হয়ে যাচ্ছি। ইন আমি কোনোভাবেই কনসিডার করব না, আমি শুধুমাত্র কনসিডার করব কি আউট হয়ে আমি কোথায় কোথায় যাচ্ছি। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে কিভাবে ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায় সেটা খুব সহজেই শিখে ফেললাম। পাশাপাশি তুমি যদি আসলে এখান থেকে আঁকতে চাও, ডিরেক্টেড গ্রাফগুলো আঁকতে চাও, তো তুমি এ বি সি ডি ই আগের মতোই 5টা যদি ভার্টিসেস নিয়ে নাও, এ বি সি ডি ই, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখান থেকে যদি আঁকতে চাও তাহলে তুমি আউট গুইং করে করে আঁকবা, যেমন এ থেকে বি তে একটা দেওয়া আছে, সো এ থেকে বি তে তো একটা কানেকশন দিব, এট দ্য সেম টাইম এটা বলে দিব আউট গুইং। ওকে, এ থেকে সি তে একটা দিব, সেটা দিব কি আউট গুইং। এ থেকে ডি তে একটা দিব, সেটা হচ্ছে আউটগোয়িং। এ থেকে ই তে একটা দিব, সেটা হচ্ছে কি আউটগোয়িং। তো এখানে আসলে আমি অত সুন্দরভাবে একে দেখাতে পাচ্ছি না, সো এবং এটা অনেক টাইম কনজিউমিং হবে আই হোপ। সো এই জন্য তোমরা নিজেরা একটু এঁকে দেখবা, আই হোপ সিমিলার একটা স্ট্রাকচার পাবা। যদি না পাও, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও, আমাকে তো অবশ্যই জানাতে পারবে। সো আমরা তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের যে কনসেপ্টটা সেটা দেখে ফেললাম। এবার আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং ইনসিডেন্স ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। সো প্রথমেই আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কিভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা শিখবো। সো এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আসলে আমরা যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো বা অ্যাডজাসেন্সি কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে আসলে রিপ্রেজেন্ট করব। তো এই কথাগুলো বলার আগে আমি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে আসি, তাহলে এইখানে যে কথাবার্তাগুলো লেখা আছে এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো আমি সরাসরি স্ট্রাকচারে চলে এসেছি, এখান থেকেই আমরা দেখব আসলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। এই টাইপের ম্যাট্রিক্স স্ট্রাকচার আই হোপ তোমরা অলরেডি ম্যাথমেটিক্সে দেখেছো। সো এই গ্রাফটাকে আসলে এই ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এখন আমি এই সিমিলার একটা ম্যাট্রিক্স তোমাদেরকে এঁকে দেখাবো, তারপর আমরা ম্যাচিং করব যে আসলে দুইটা সিমিলার হয়েছে কিনা। এই গ্রাফের জন্য আমরা এখন একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আঁকবো। সো প্রথমে আমি দুইটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিই, থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। সো আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন গুলো করব সেটা একটু দেখব। সো এ বি সি ডি, দেখো এখানে 4টা লাইন আছে, এ বি 1 2 3 4, কারণ এখানে 4টা তোমার ভার্টেক্স ছিল, এই জন্য এখানে 4টা ভার্টেক্স আমরা নিয়ে নিলাম। এট দ্য সেম টাইম উপরের দিকেও আমরা 4টা ভার্টেক্স নিয়ে নিব, এ বি সি ডি। সো এখানেও আরো 4টা ভার্টেক্স আমরা নিয়ে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হবে সিমিলার ওয়েতে, এখানে যে ওয়েতে বলা হয়েছে। সো এটাও 4x4 ম্যাট্রিক্স ছিল, দেখো আমি যেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এটাও 4x4 ম্যাট্রিক্স। কারণ হচ্ছে এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, 4টা ভার্টেক্সই আছে, তাই না? সো 4টা ভার্টেক্স থাকলে 4x4, যদি 5টা ভার্টেক্স থাকে তাহলে 5x5, যদি 6টা ভার্টেক্স থাকে 6x6, এভাবে করে তোমাকে আসলে ম্যাট্রিক্স গুলো ক্রিয়েট করতে হবে। 6x6 মানে বোঝাতে যাচ্ছি 6টা রো থাকবে, 6টা কলাম থাকবে। 4x4 বোঝাতে চাচ্ছি 4টা রো থাকবে, 4টা কলাম থাকবে, এরকম। ওকে, আচ্ছা আমরা এখন তাহলে 4x4 ম্যাট্রিক্স যেহেতু নিয়ে নিয়েছি, এবার আমরা ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার চেষ্টা করব। এখন এ থেকে বাকি জায়গাগুলোতে আমি কানেকশনগুলো দিব। সো যে জায়গা থেকে আমি বাকি জায়গায় কানেকশনগুলো হিসাব করব সেই জায়গাটাই আগে আমি 0 দিয়ে নিই। 0 দিয়ে নিচ্ছি, 0 ছাড়া অন্য কি দিতে পারি সেগুলো নিয়ে আরো ডিটেলসে কথা হবে, এবং 0 কেন দিচ্ছি এটাও আমি সম্পূর্ণটা ক্রিয়েট করার পরে বলে দেব। সো প্রথমে আমি এর সাথে কারা কানেক্টেড আছে সেই জায়গাগুলোতে আসলে কানেকশনগুলো বসাবো। এই জন্য এর যে জায়গাটা আছে, এ এবং এ মিলে যে ইন্ডেক্সটা, এই ম্যাট্রিক্সের এ যে ইন্ডেক্সটা আছে, এ কমা এ যে ইন্ডেক্স, সেখানে আমি প্রথমে 0 দিয়ে নিলাম। এখন আমি দেখব এ এর সাথে বি এর কোনো কানেকশন আছে কিনা। এর সাথে বি এর একটা কানেকশন আছে, এই জন্য এখানে দিলাম কত 1। এর সাথে সি এর একটা কানেকশন আছে, এই জন্য সি এর জায়গায় দিলাম 1। এর সাথে ডি এর একটা কানেকশন আছে, এখানে দিলাম 1। সিমিলার ওয়েতে আমি যখন বি এর জন্য ক্রিয়েট করব, বি এবং বি যে ইন্ডেক্সটা থাকবে, এই ইন্ডেক্সটাই তো বি কমা বি, তাই না? এই ইন্ডেক্সটাকে তো আমরা বি কমা বি বলবো, মানে এখানে রো থেকেও বি আসবে, কলাম থেকেও বি আসবে।
সো এই ইন্ডেক্সটাকে নিশ্চয়ই আমরা বি কমা বি বলবো। সো এই জিনিসটা আমি একটু ইরেজার দিয়ে মুছে নিই। সো বি কমা বি যেখানে আছে সেখানে আমি আবার সিমিলারলি 0 বসিয়ে নিব। আবার সি কমা সি যেখানে আছে, সি যখন হিসাব করব সেখানে আমি 0 বসিয়ে নিব। আবার ডি কমা ডি যখন হিসাব করব তখন ডি এর জায়গায় 0 বসিয়ে নিব। বাকিগুলোতে যদি কানেকশন থাকে তাহলে 1 দিব, কানেকশন না থাকলে 0 দিব। সিম্পল হিসাব। এখন বি এর সাথে বি কমা বি তে আগে 0 দিয়ে নিছি। এবার বি এর সাথে এ একটা কানেকশন আছে, এইজন্য এখানে 1 দিলাম। বি এর সাথে সি এর একটা কানেকশন আছে, এইজন্য এখানে 1 দিলাম। বি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, এইজন্য এখানে দিলাম কত, 0। ওকে, এবার সি এর জন্য কনসিডার করো, সি এবং সি এর যে ইন্ডেক্স এটা অলরেডি 0 দেওয়া আছে। সো সি এর সাথে এ এর একটা কানেকশন আছে, এইজন্য এই জায়গাটায় আমি 1 দিব। আবার সি এর সাথে বি এর একটা কানেকশন আছে, এইজন্য এই জায়গায় আমি 1 দিব। সি এর সাথে নিজের কোনো কানেকশন নাই, এইজন্যই আসলে আমি এখানে 0 দিচ্ছিলাম। আবার সি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, এইজন্য এখানে 0 দিব। এবার ডি এর সাথে চিন্তা করো, ডি এর সাথে এ এর একটা কানেকশন আছে, এইজন্য এখানে 1 দিব। ডি এর সাথে বি এর কোনো কানেকশন নাই, এই জন্য 0 দিব। ডি এর সাথে সি এর কোনো কানেকশন নাই, এই জন্য 0 দিব। আবার ডি এর সাথে নিজেরও কোনো কানেকশন নাই, এই জন্য এই জায়গাটায়ও 0 দিয়ে নিচ্ছি। সো এই জায়গাটাকে আমি আসলে আগে 0 দিয়ে নিচ্ছি কেন, এ এ এ যে জায়গাটা এখানে 0 নিয়ে দিচ্ছি কেন, কারণ এর নিজের সাথে নিজের কিন্তু কোনো কানেকশন নাই। এর সাথে এর কোনো কানেকশন আছে, এতে যদি একটা সেলফ লুপ থাকে তখন আমি এখানে হয়তো 0 না লিখে কি লিখবো, 1 লিখবো। ওকে, সো এখন যেহেতু কানেকশন নাই এজন্য আমি 1 লিখিনি। সো আমি যে কাজটা করে নিয়েছি সেই কাজটা আসলে আমরা এখন ম্যাচিং করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। সো এই জায়গাটায় 0 ছিল, যেহেতু কানেকশন নাই সো 0টা লিখে নিচ্ছি। আর এই জায়গাটাও আমি একটু সুন্দর করে নিতে চাই, যেহেতু এখানে বেশি হয়ে গেছে। সো ডিটা একটু করে দিলাম, আর এটাকে ধরো এইটুকু পর্যন্ত এক্সটেন্ড করা হলো। এখন তুমি মিলিয়ে দেখো, এই যে 0 1 1 1, 0 1 1 1, 1 0 1 0, সো 1 0 1 0, 1 1 0 0, 1 1 0 0, আবার 1 0 0 1 0 0। সো আমি যেটা ক্রিয়েট করেছি এটার সাথে এটা ম্যাচ করে গিয়েছে। এখন কথা হচ্ছে স্যার, যদি মাল্টিপল এজ থাকে তাহলে আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে সেই মাল্টিপল এজগুলো রিপ্রেজেন্ট করতে পারবো কিনা। অবশ্যই আমি মাল্টিপল এজগুলো খুব সহজেই এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, ধরো এ থেকে বি তে এরকম দুইটা কানেকশন আছে, দুইটার পরিবর্তে ধরো তিনটা আছে। তাহলে আমি কি করব, এ থেকে আমি যখন বি তে বসাচ্ছি, আগে একটা কানেকশন দেখেছিল এখানে 1 বসাইছিলাম, তাই না? এখন যেহেতু তিনটা কানেকশন আছে আমি জাস্ট এই 1 এর জায়গায় 3 লিখবো। তাহলে আমি খুব সহজেই বোঝাতে পারবো এ থেকে বি তে আসলে তিনটা কানেকশন আছে, তাই না? তার মানে কি, আমার এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যেটা আছে এটা আমাকে একটা দুইটা ভার্টেক্সের মধ্যে যদি মাল্টিপল এজ থাকে সেটা আমাকে রিপ্রেজেন্ট করার জন্য হেল্প করতেছে। তাহলে স্যার আমি তো দেখলাম মাল্টিপল এজ থাকলে কিভাবে রিপ্রেজেন্ট করব। এট দ্য সেম টাইম এ থেকে সি তে যদি দুইটা থাকে, এ থেকে সি এর জন্য যে কানেকশন ছিল এখানে আমি একটা জায়গায় তখন কি লিখবো, দুইটা লিখবো। ওকে, সো এভাবে করে চাইলে মাল্টিপল এজ গুলো আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারছি। এখন কথা হচ্ছে স্যার, যদি লুপ থাকে, যদি ডি তে এরকম একটা লুপ থাকে, ধরেন দুইটা লুপ থাকে, তাহলে আমি কি করব? তাহলে স্যার আমি কি, মানে এতক্ষণ ডি তে 0 লিখে আসছিলাম, তার মানে ডি নিজের সাথে আসলে কোনো সংযোগ ছিল না বলেই আমি এখানে 0 লিখছি। যখন লুপ থাকবে তখন আসলে কি মিন করবে, ডি এর সাথে ডি এর একটা কানেকশন আছে। দুইটা লুপ থাকে মানে ডি এর সাথে নিজের দুইটা কানেকশন আছে, তখন আমি এখানে এই 0 এর জায়গায় কত লিখবো, 2 লিখবো। তার মানে আমি যদি অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট না করে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করি, আমি এট দ্য সেম টাইম দুইটা মানে একের অধিক যদি এজ থাকে দুইটা ভার্টেক্সের মাঝখানে, সেগুলোকেও রিপ্রেজেন্ট করতে পারতেছি। আবার এট দ্য সেম টাইম যদি লুপ থাকে, লুপগুলোকেও রিপ্রেজেন্ট করতে পারতেছি। দুইটা ভার্টেক্স এ এবং বি এর মাঝখানে যদি দুইটা থাকে, তিনটা থাকে, যদি 10টা ভার্টেক্সও থাকে আমি খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারবো। আমি সেই জায়গাটায় জাস্ট 10 লিখে দিব। 10টা ভার্টেক্স মানে 10টা কানেকশন আছে, সো আমি এখানে 10 লিখে দিয়েছি। সিম্পল। আর যদি লুপ থাকে, যতটা লুপ থাকে তার নিজের সাথে ততটা কানেকশন আমি এখানে জাস্ট লিখে দিব। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখলে আই হোপ এটা ইজি হয়ে যাবে। সো এটা কাইন্ড অফ সিমিলার প্রবলেম। এখন এটা জাস্ট উল্টা করে দেখানো হয়েছে। উল্টা করে কিভাবে দেখানো হয়েছে, তোমাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা থেকে তুমি কিভাবে এভাবে একটা গ্রাফ আঁকতে পারো সেটা তুমি আসলে এখানে জাজ করার জন্য বলা হয়েছে। সো এটা 4x4 ম্যাট্রিক্স, মানে আমরা খুব সহজেই বুঝতেছি এখানে চারটা তোমার চারটা টোটাল
ভার্টেক্স আছে। সো আমরা 4টা ভার্টেক্স নিয়ে নিলাম। আমরা একে দেখবো, একে দেখলে সিমিলার হয় কিনা পরে সেটা ম্যাচ করব, ঠিক আছে? সো 0 এর 0 এ এ মানে এই জায়গাটা হচ্ছে এ, এই জায়গাটা এ, এগুলো তো আমি অলরেডি একটু আগে লিখে দেখিয়েছি। সো এ বি সি ডি, সিমিলারলি এখানে এ বি সি ডি, রাইট? সো এবিসিডি এবিসিডি আমি লিখে নিলাম। তার মানে এ এ যে জায়গাটা আছে সেটা 0, তার মানে নিজের সাথে নিজের কোনো কানেকশন নাই, এই জন্যই 0 দেওয়া আছে। এ থেকে বি তে একটা কানেকশন আছে, এই জন্য এ থেকে বি তে একটা কানেকশন দেব। 1 দেওয়া মানে কি একটা কানেকশন, যদি 2 দেওয়া থাকতো আমি দুইটা কানেকশন দিতাম। সো এ থেকে আবার সি তে দেখো 1 দেওয়া আছে, তার মানে একটা কানেকশন ছিল। সো এ থেকে সি তে একটা কানেকশন দিয়ে দিলাম। এ থেকে ডি তে 0 দেওয়া আছে, তার মানে এ থেকে ডি তে আসলে কোনো কানেকশন নাই। এবার বি তে আসি। বি তে দেখো বিবি যে জায়গাটা, সে জায়গাটা 0 দেওয়া আছে, তার মানে এখানে কোনো লুপ নাই। লুপ দেওয়া থাকলে, যদি 1 দেওয়া থাকতো তাহলে আমরা এখানে একটা লুপ দিতাম, যদি 2 দেওয়া থাকতো তাহলে আমরা এখানে দুই পাশে দুইটা লুপ আঁকতাম। বি থেকে বি তে যাওয়া যায় এরকম, এবং বি থেকে এ তে যাওয়া যায় এই জন্য 1 দেওয়া আছে। সো বি থেকে এ যাওয়া যায় এই জন্য এখানে 1 দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার, আমি কি তাহলে আবার আরেকটা আঁকবো? না, একটা দেওয়া আছে, এটা অলরেডি আঁকা আছে, সো আঁকার দরকার নেই। তো এখন এখানে ইন্টারেস্টিং বিষয়টা হবে আসলে কি জানো, এখানে যদি ধরো সামহাও যদি আমি এখানে দুইটা ভার্টেক্স যদি এখানে সামহাও থাকতো, তাহলে এই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই ইন্ডেক্সটা তো 2 থাকতো, এই ইন্ডেক্সটা তো 2 থাকতো। কারণটা কি? আসলে এরা এদের মধ্যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোর ক্যারেক্টার গুলো রিপ্রেজেন্ট করে। সো এ থেকে বি তে একটা কানেকশন ছিল বলে এখানে 1 দেওয়া ছিল, এট দ্য সেম টাইম বি এ তেও কি দেওয়া ছিল, 1 দেওয়া ছিল। এখন মাল্টিপল যদি থাকে, এখানে এ বি তেও 2 থাকবে, বি এ তেও 2 থাকবে। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। সো আমি একটু জাস্ট এক্সট্রা যেগুলো এঁকেছি এগুলো একটু ইরেজ করে নিই। এটা এক্সট্রা এঁকেছিলাম, আর এখানে 2 গুলো এক্সট্রা লিখেছি, তো 2 গুলো মুছে দিই। ওকে, এবার তাহলে জেনারেলি যা ছিল তাই আঁকি। আমরা বি থেকে মনে হয় আঁকতেছিলাম, এটা আঁকা শেষ। সো বি থেকে এ তে একটাই ছিল, ওই একটা অলরেডি দেওয়া আছে, আমার আর বেশি আঁকার দরকার নেই। সো বি থেকে 0 দেওয়া আছে বি তে, সো নিজের জন্য 0 দেওয়া আছে, মানে এখানে কোনো সেলফ রুম নাই। বি থেকে সি তে 0 দেওয়া আছে, তার মানে বি থেকে সি তে কোনো কানেকশন নাই। আবার বি থেকে ডি তে 1 দেওয়া আছে, সো বি থেকে ডি তে আমরা 1 একটা আঁকবো। এবার সি এর সাথে দেখো, সি এর সাথে এ এর একটা কানেকশন থাকবে, সো সি এর সাথে এ এর একটা কানেকশন থাকবে, এটা অলরেডি দেওয়া আছে। আবার সি এর সাথে বি এর কোনো কানেকশন থাকবে না, সো সি এর সাথে বি এর কোনো কানেকশন আমি দিচ্ছি না। আবার সি থেকে নিজের কাছে 0, তার মানে এখানে কোনো লুপ থাকবে না, 0ই আছে। সি থেকে ডি তে একটা কানেকশন আছে, জাস্ট সি থেকে ডি তে এই কানেকশনটা আমরা দিয়ে দিলাম। এবার ডি এর সাথে দেখো, ডি এর সাথে এ এর কোনো কানেকশন নাই, এই জন্য 0 দেওয়া আছে, সো 0ই। এরপর ডি এর সাথে বি এর কোন একটা কানেকশন দেওয়া আছে, সো ডি থেকে বি তে অলরেডি একটা কানেকশন দেওয়া আছে। ডি থেকে সি তে একটা কানেকশন দেওয়া আছে, সো ডি থেকে সি অলরেডি একটা কানেকশন দেওয়া আছে। ডি থেকে ডি তে কোনো কানেকশন নাই, তার মানে নিজের কোনো সেলফ লুপ নেই। আই হোপ কিভাবে আঁকতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মাল্টিপল এজের একটা উদাহরণ দেখি, সেটা দেখলে আশা করি তোমাদের যে কনসেপ্টটা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই উদাহরণটা যদি আমরা দেখে ফেলতে পারি, তাহলে আমাদের যা কনফিউশন আছে আরো ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। সো এবার আমরা একটু দেখি, এখানে এই এই ধরনের একটা চিত্র যদি থাকে, তাহলে আমি কিভাবে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করবো। এট দ্য সেম টাইম এখানে আমার কোনো অ্যান্সার দেওয়া নাই, সো এবার আমার জন্য বোঝাটা সহজ হবে। আর আমি যে মাল্টিপল এজের উদাহরণ দিচ্ছিলাম, লুপের উদাহরণ দিচ্ছিলাম, সেগুলো কিন্তু আগের জায়গাগুলোতে ছিল না। সো এখানে যেহেতু একটা পারফেক্ট উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটাই আমরা প্র্যাকটিস করব। সো আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে 4x4 ম্যাট্রিক্স হবে, কারণ কি এখানে 4টা ভার্টেক্স আছে। সো 4x4 নিয়ে নিচ্ছি, এ বি সি ডি এরকম, আবার উপরেও এ বি সি ডি নিয়ে নিলাম। ওকে, এখন 1x1 যাব। সো এর মধ্যে নিজের কোনো সেলফ লুপ নাই, এর এখানে নিজের কোনো সেলফ লুপ নাই। সো আমি এর এই জায়গাটাতে কত লিখবো, 0 লিখবো। আচ্ছা, ইন্টারেস্টিং ভাবে এখানে একটা লুপ এঁকে ফেলেছি, লুপটা জাস্ট একটু ডিলিট করে দিই, না হয় আবার কনফিউজ হয়ে যাবে তোমরা। সো এর নিজের কোনো লুপ নাই, এই জন্য আসলে এখানে আমি 0 দিয়েছি। এ থেকে এবার বি তে চিন্তা করো, এ থেকে বি তে কানেকশন কয়টা, দুইটা, তাই না? এই জন্য আমি এখন কত লিখবো, এখানে 2 লিখবো। আগে একটা কানেকশন ছিল এই জন্য 1 লিখেছিলাম, এখন দুইটা কানেকশন এই জন্য 2 লিখলাম। এ থেকে আবার সি তে দেখো, এ থেকে সি তে যাওয়ার জন্য কানেকশন আছে শুধুমাত্র একটা, এই জন্য আমি এখানে 1 লিখবো। এ থেকে ডি তে যাওয়ার জন্য কোনো কানেকশন নাই, এই জন্য এখানে কত লিখবো, 0 লিখবো। এটা ডি। ওকে, সো এর গুলা লেখা শেষ। এবার বি তে দেখো, বি থেকে এ তে যাওয়ার জন্য দুইটা কানেকশন আছে, এই জন্য আমি এখানে কত লিখবো, 2 লিখবো। এ থেকে দেখো, বি থেকে এ তে যাওয়ার জন্য দুইটা কানেকশন আছে।
এই জন্য আমি এখানে 2 লিখলাম। আবার বি থেকে বি তে যাওয়ার জন্য দেখো দুইটা রাস্তা আছে, দুইটা লুপ আছে, এই জন্য বি থেকে বি এর যে জায়গাটা সেখানে আমি 2 লিখবো। আগে কিন্তু বি যে ইন্ডেক্সটা আছে সেখানে 0 লিখতাম আমরা, কারণ নিজের কোনো সেলফ লুপ কিন্তু আমরা দেখিনি। এক্ষেত্রে সেলফ লুপ থাকা মানে কি, আসলে বি থেকে বি তে যাওয়ার জন্য রাস্তা আছে। সো বি থেকে সারা দুনিয়া ঘুরে আবার বি তে আসার জন্য, বা একটা নির্দিষ্ট লিমিটেড এরিয়া ঘুরে বি থেকে আসার, বি তে আবার ফিরে আসার জন্য দুইটা রাস্তা আছে, ওই জন্য আমি এখানে 2 দিয়ে দিলাম। বি থেকে সি তে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এই যে সিঙ্গেল রাস্তা, এই সি এর 1 দিয়ে দিলাম। বি থেকে ডি তে যাওয়ার কোনো রাস্তা নেই, এই জন্য এখানে 0 দিয়ে দিলাম। এবার সি থেকে আমরা দেখি, সি থেকে এ তে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সো সি থেকে এ তে একটা রাস্তা। সি থেকে বি তে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সো সি থেকে বি তে একটা রাস্তা। সি থেকে নিজের কাছে আসার জন্য কোনো সেলফ লুপ নাই, এই জন্য এখানে আমরা 0 দিব। সি থেকে ডি তে যাওয়ারও কোনো রাস্তা নাই, এই জন্য আমরা 0 দিব। এবার ডি থেকে আমরা এ তে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, এই জন্য 0 দিব। আবার ডি থেকে বি তেও কোনো কানেকশন নাই, এই জন্য 0 দিব। ডি থেকে সি তে যাওয়ারও কোনো রাস্তা নাই, এই জন্য 0 দিব। কিন্তু ডি থেকে অনেক একটা নির্দিষ্ট এরিয়া ঘুরে আবার ডি তে আসার জায়গা আছে একটা মাত্র, সেই জন্য আমরা এখানে 1 দিব। সো আই হোপ আমরা ক্রিয়েট করে ফেলেছি এই ম্যাট্রিক্সটা কত হবে। এবার আমরা জাস্ট অ্যান্সারের সাথে মিলিয়ে দেখি, নেক্সট স্লাইডে নিশ্চয়ই অ্যান্সারটা দেওয়া থাকবে। সো প্রথম রোটা হচ্ছে 0 to 1 0, সো দেখো 0 to 1 0। সেকেন্ড রোটা হচ্ছে 2 to 1 0, সো সেকেন্ড রোটা হচ্ছে 2 to 1 0। থার্ড রোটা হচ্ছে 1 1 0 0, সো 1 1 0 0। ফোর্থ রোটা হচ্ছে 0 0 1, ফোর্থ রোটা হচ্ছে 0 0 1। সো আমরা পারফেক্টলি এঁকেছি। আমরা তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে খুব সহজেই আনডিরেক্টেড গ্রাফের জন্য কিভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করব, কিংবা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে কিভাবে গ্রাফ ক্রিয়েট করব, এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। দুইটা রাস্তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। সো এই রিলেটেড কথাবার্তাই এখানে কিছু দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে আমি তাহলে সবচেয়ে বড় পার্থক্য কি বলেছি, অ্যাডজেসেন্সি লিস্টে আমরা কোনোভাবেই আসলে মাল্টিপল, যদি দুইটা এজের দুইটা ভার্টেক্সের মাঝখানে যদি মাল্টিপল এজ থাকে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম না। কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে আমরা চাইলে একের অধিক যদি এজ থাকে দুইটা ভার্টেক্সের মাঝখানে, সেটা আমরা খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারবো। এছাড়া অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং লুপে আরো একটা পার্থক্য হচ্ছে, লুপের জন্য যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি যে লিস্ট ছিল সেখানে যদি একটা মাত্র লুপ থাকে সেটাকে আমরা খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারতাম, কিন্তু একের অধিক যদি লুপ থাকে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম না। কথাটা যেটা বললাম সেটা একটু প্রুফ দিয়ে আসি। ধরো এখানে সি তে যদি দুইটা লুপ থাকতো, আমি কিন্তু এখানে সি দুইবার লেখার সুযোগ পেতাম না। ওকে, ধরো সি যে ভার্টেক্সটা আছে এখানে আমি সি থেকে সি তে যাওয়ার জন্য একটা লিখেছি, সো এটা বোঝাচ্ছে এখানে সিঙ্গেল লুপ আছে। সো এখানে যদি একের অধিক লুপ থাকতো আমি তো সি দুইবার লেখার চান্স পেতাম না, কারণ এই লিস্টে একটা ভার্টেক্স একবারের বেশি লেখা যাবে না, মানে অ্যাডজাসেন্সি লিস্টে যেখানে আছে। তার মানে একের অধিক লুপ থাকলে সেগুলো আমরা কিন্তু অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারছি না। সো একের অধিক লুপ থাকলে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই আমাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নিতে হবে। এছাড়া দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ যদি থাকে আমাকে অবশ্যই অ্যাডজাসেন্সি যে ম্যাট্রিক্স আছে তার সহায়তা নিতে হবে, অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। এই কথাটা বারবার বলার মানে হচ্ছে এই কথাটা নিশ্চয়ই আমি জিজ্ঞেস করব অ্যাডজাসেন্সি ভার্টেক্স এবং অ্যাডজাসেন্সি লিস্টের মধ্যে আমি কোনটাতে অ্যাডভান্টেজ বেশি পাই, কেন পাই। তো এই কথাগুলো জিজ্ঞেস করতে পারি, এজন্যই বারবার বলে দিচ্ছি। একই কথা অনেকবার অনেকভাবে বললাম যাতে তোমাদের মনে থাকে বা মনে গেঁথে যায়। সো সিমিলার ওয়েতে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করার আরো একটা উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে আরো বেশি বেশি এজ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা যেহেতু ডিরেক্টেড, সো ডিরেক্টেড নিয়ে আমাকে একটু কথা বলতে হবে। নিশ্চয়ই আমি এতক্ষণ আনডিরেক্টেড নিয়ে কথা বলেছি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের এগুলো আনডিরেক্টেড ছিল। এবার আমরা ডিরেক্টেড গুলো কিভাবে রিপ্রেজেন্ট করব, যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়া আছে। সো ডিরেক্টেডটা এবার আমরা একটু দেখে ফেলি, তাহলেই আজকের পড়াশোনা এখানেই আমরা সমাপ্ত করব। সো ডিরেক্টেড এর ক্ষেত্রে আমি আগেই বলে ফেলেছিলাম, যদি এ একটা ভার্টেক্স হয় এখান থেকে আসলে দুই ধরনের এজ বের হতে পারে, আসতে পারে। একটা হচ্ছে একটা আউট হলো আর একটা হচ্ছে ইন হলো। সো ডিরেক্টেড এর ক্ষেত্রে আমি সব সময় বলেছি কি আউটকে আমরা কনসিডার করব, রাইট? সো সিমিলার এখানেও আমরা আউটকে কনসিডার করব, ইনকে কোনোভাবেই কনসিডার করব না। সো আমরা এবার যে কথাটা বললাম, ইন কোনোভাবেই কনসিডার হবে না। আমরা সবসময় ম্যাট্রিক্স বলো লিস্ট বলো যেটাই ক্রিয়েট করি না কেন কাকে কনসিডার করতে হবে, আউটকে কনসিডার করতে হবে। মানে আমার এই যে ভার্টেক্সটা আছে, এ যে ভার্টেক্স, এখান থেকে কয়টা বের হয়ে যাচ্ছে, কয়টা আউট হয়ে যাচ্ছে সেটা আমরা কনসিডার করব।
কয়টা ইন হচ্ছে সেটাকে আমরা মোটেও কনসিডার মানে করব না এই লিস্ট কিংবা ভার্টেক্স ক্রিয়েট করার ক্ষেত্রে। আবারও বলছি, আউটটাকে কনসিডার করতে হবে, মানে এই যে এ ভার্টেক্স এখান থেকে কয়টা বের হয়ে যাচ্ছে সেটাকে আমাকে কনসিডার করতে হবে। সো এবার আমরা দেখি, যেহেতু অনেকগুলো কথা বলে ফেললাম, এখানে যেহেতু চারটা ভার্টেক্স, আবার সিমিলার ওয়েতে তোমার চারটা এখানে 4x4 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এটাকে তুমি এ বি সি ডি এভাবে করে মার্কিং করে নিতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এ বি সি ডি মার্কিং গুলো আগেই করে নিচ্ছি। সো এ থেকে এবার আমরা দেখি, এ থেকে নিজের কোনো সেলফ লুপ নাই, এজন্য এ এবং এ এর যে জায়গাটা আছে সেখানে জিরো দেওয়া হয়েছে। এবার এ থেকে বি তে যাওয়ার জন্য আউট কয়টা আছে, এটা একটা আউট, এটা একটা আউট, দুইটা, এটা একটা আউট, টোটাল তিনটা দেওয়া আছে বি তে যাওয়ার জন্য, এখানে দেখো এই জন্য 3 দেওয়া হয়েছে। এবার এ থেকে সি তে যাওয়ার কোনো রাস্তা দেওয়া হয় নাই, এই জন্য সি তে জিরো দেওয়া হয়েছে, দেখো জিরো। আবার এ থেকে ডি তে যাওয়ার জন্য একটা আউট দেওয়া আছে, এই যে একটা আউট দেওয়া আছে, এই জন্য এ থেকে ডি তে দেখো 1 দেওয়া হয়েছে। সো এ আমার শেষ, এ বি সি ডি সবগুলাই কনসিডার করে ফেলছি। এবার বি থেকে দেখি, বি থেকে বি তে যাওয়ার জন্য একটা আসলে সেলফ লুপ আছে, বি থেকে বি তে যাওয়ার জন্য একটা সেলফ লুপ আছে যেটা আসলে আউট হয়ে নিজের কাছেই আসছে, এই জন্য দেখো এই সেলফ লুপের জন্য 1 দেওয়া হয়েছে বি এবং বি এর যে জায়গাটা। এখন বি থেকে এ তে কয়টা কানেকশন আছে আমরা দেখি, বি থেকে এ তে যাওয়ার কোনো রাস্তা নাই, তিনটা রাস্তা আছে, তিনটাই হচ্ছে ইন, আউট কিন্তু নাই। বি থেকে আউট হয়ে এ তে যাবে এরকম কিছুই নাই কিন্তু এখানে, বি থেকে এ তে যাওয়ার জন্য কোনো আউট নাই কিন্তু, এই জন্য এখানে জিরো দেওয়া হয়েছে। এবার বি থেকে সি তে কোনো আউট দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, সো দুইটা দেওয়া আছে বি থেকে সি তে আউট, এই জন্য এখানে কত দেওয়া হয়েছে, বি সির যে জায়গাটা আছে এখানে 2 দেওয়া হয়েছে। এরপর বি থেকে ডি তে কোনো কানেকশন নাই, এই জন্য এখানে দেওয়া হয়েছে 0। এবার বি তো শেষ করলাম, সি থেকে এবার দেখি, সি থেকে এ তে যাওয়ার কোনো রাস্তা আছে, সি থেকে এ তে যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য এখানে 0 দেওয়া হয়েছে। সি থেকে বি তে আউট হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ আউট হয়ে এখানে একটা যাচ্ছে, তো সি থেকে বি তে যাওয়ার জন্য একটা আউটের রাস্তা আছে, এই জন্য আমরা সি থেকে বি তে যাওয়ার জন্য একটা আউট রাখলাম। এবার সি তে সেলফ লুপ কয়টা আছে, সেলফ লুপ থাকা মানে কি, এগুলো বের হয়ে আউট হয়ে আবার নিজের কাছেই আসা, এগুলো এই লুপগুলো আসলে কি করে, আউট হয়ে আবার নিজের কাছেই আসছে। সো এটা অ্যাট দ্য সেম টাইম ইন এবং আউট দুইটারই কাজ করে, এটা আমরা যখন গত ক্লাসে ডিগ্রি পড়েছিলাম তখনও কিন্তু বলেছি, মানে দুই ইন এবং আউট লুপের ক্ষেত্রে দুইটাই কাউন্ট হয়। ওকে, সেই হিসেবে এটাকে তুমি অ্যাট দ্য সেম টাইম ইনও কাউন্ট করবা, আউটও কাউন্ট করবা, কারণ এটা আউট হয়ে নিজের কাছেই আসছে। ওকে, এটা আউট হয়ে নিজের কাছেই আসছে। সো এখানে তাহলে আউট কয়টা থাকলো, দুইটা আউট আছে সি থেকে, সেলফ লুপের মধ্যে মানে সি থেকে সি তে যাওয়ার জন্য দুইটা আউট আছে, এই জন্য এখানে সি থেকে সি তে যাওয়ার জন্য দুইটা আউট দেখানো হয়েছে। সি থেকে ডি তে যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য 0 দেওয়া হয়েছে। এখন ডি থেকে দেখো, ডি থেকে এ তে যাওয়ার জন্য কোনো আউট আছে, নাই, এই জন্য এখানে 0 দেওয়া হয়েছে। ডি থেকে বি তে যাওয়ার কোনো রাস্তাই নাই, এই জন্য 0 দেওয়া হয়েছে। ডি থেকে সি তে যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য 0 দেওয়া হয়েছে। ডি থেকে নিজের কোনো সেলফ লুপ নাই, এই জন্য এখানে 0 দেওয়া হয়েছে। সো আই হোপ ডিরেক্টেড আনডিরেক্টেড দুইটা ক্ষেত্রে কিভাবে অ্যাডজাসেন্সি লিস্ট, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাকে ইনস্ট্যান্টলি জানাতে ভুলবা না, তাহলে আমি তোমাদেরকে খুব সহজেই যখনকার পড়া তখন একটা ফিডব্যাক দিতে পারবো। সো লং টাইম ওয়েট না করে যখনকার টিউটোরিয়ালটা তখন দেখে নেওয়ার জন্য আমার সাজেশন থাকবে। সো চেষ্টা করবা রেগুলারের পড়াটা রেগুলার শেষ করার জন্য। ধন্যবাদ সবাই।